দ্বীপ জেলা ভোলার দৌলতখানে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকাসক্ত হয়ে বিপথে চলে যাচ্ছে এখানকার যুব সমাজ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। মাদকে টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে মাদক সেবীরা। এলাকায় দিনে দিনে মাদক সেবীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। সচেতন মহলের মতে গত 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদক কারবারিরা অবাধে চালিয়ে যাচ্ছে তাদের মাদক বাণিজ্য। যদিও পুলিশ বলছে মাদক উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, তবুও মাদকের বিস্তার রোধ হচ্ছে না। দৌলতখানের পৌরশহর সৈয়দপুর 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ড, চরখলিফা ইউনিয়ন, ভবানীপুর, চরপাতা, উত্তর জয়নগর সহ বিভিন্ন ইউনিয়নে মাদকের শতাধিক স্পট রয়েছে। এসব স্পটে মাদক দ্রব্যের মধ্যে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল বেশি বিক্রি হচ্ছে। স্পটগুলোর মধ্যে চরখলিফা ইউনিয়নের কলিম পাটোয়ারি বাড়ির মোড়, দৌলত খান কলেজ রোডের মাথা, বিএনপি বাজার, লাহারি জঙ্গল মোড়, মুনাফ বেপারীর মোড় মাদকের বড় স্পট। এসব স্পটগুলোয় সন্ধ্যা নামলেই মাদকসেবী ও মাদক কারবারির আনাগোনা বেড়ে যায়। মাদকসেবীরা মুঠোফোনে কারবারিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিনে নেয় মাদকদ্রব্য। মাঝে মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ এসব স্পটে অভিযান পরিচালনা করে ছোট ছোট মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও বড় বড় মাদক কারবারিরা থেকে যায় অধরা। অনুসন্ধানে জানা গেছে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী থেকে দৌলত খানে মাদকের চালান আসছে। মাদক কারবারিরা অভিনব পন্থায় দৌলত খান আলেকজান্ডার নৌরুটে দৌলত খান ও ভোলায় মাদক পাচার করছে। মাদক কারবারি সিন্ডিকেট এত শক্তিশালী যে আইন শৃঙ্খলা বাহিনী হানা দেওয়ার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে যাচ্ছে। মাদক কারবারি সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক কলিম পাটোয়ারি বাড়ি মোড় এলাকার এক ব্যক্তি বলেন, ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করলেও অদৃশ্য কারণে ছেড়ে দেয়। কোনোভাবেই এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ হচ্ছে না। আমরা দৌলত খান উপজেলার প্রত্যেকটা নাগরিক, এই সমাজের প্রত্যেকটা মানুষ, আমরা সামাজিকভাবে চাই এই উপজেলাটা মাদক মুক্ত একটি উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হোক। সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন, সিভিল সোসাইটি, রাজনৈতিক কর্মী, পলিটিক্যাল পার্টি যারা আছে সবার এখানে কন্ট্রিবিউশনটা অতি জরুরি। এবং আমাদের দৌলত খান মহাদিনের গণমানুষের নেতা, বিএনপির সাবেক এমপি এবং বিএনপির মনোনয়নপ্রাপ্ত জনতা আলাদ হাফিজ ইব্রাহিমের একটি অঙ্গীকার যে মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা উনি এদেশের মানুষকে উপহার দিতে চান। এই জন্য আমরা তার প্রচেষ্টাকে স্বাগত জানাই। পাশাপাশি দৌলত উপজেলা প্রশাসনের চৌকিশ যে দক্ষতা আছে এবং চৌকিশ অফিসার, তারও আমরা আশা করি তারা তাদের সর্বোচ্চ আইনের ব্যবহারের মাধ্যমে এই উপজেলাকে মাদক মুক্ত হিসেবে তারা দেখাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মাদক আসক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, মাদক মুক্ত দৌলত খান চাই এবং মাদক যেন দৌলত খান থেকে নির্মূল করা হয়। মাদক মুক্ত রাখতে আমাদের তরুণদের করণীয় হচ্ছে তরুণদেরকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগী খেলাধুলা আয়োজন করা, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকতে পারবে। এছাড়াও আমাদের এই শিক্ষা অনুরাগী যে শিক্ষার্থীরা আছে তারা আমরা দেখতে পাচ্ছি মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, কারণ তারা একাডেমিক্যালি যে পড়ালেখা করাটা সেটা ভালো করে করতে পারতেছে না। তো আমার জোর দাবি থাকবে প্রশাসনের প্রতি যে তাদেরকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি তাদের ধাবিত করা, বিভিন্ন ধরনের কন্টেস্টের আয়োজন করা, যে কন্টেস্টগুলোতে তারা অংশগ্রহণ করে তাদেরকে মাদক মুক্ত রাখতে পারবে এবং মাদক মুক্ত থেকে তারা সমাজকে পরিচ্ছন্ন করতে পারবে। এ প্রসঙ্গে দৌলত খান থানার ওসি জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদক কারবারিদের নির্মূলে
নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।